বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ। বন্ধুরা আপনারা সকলেই জানেন এই মুহূর্তে হচ্ছে এসআইআর। আর এই এসআইআর এর জন্য বিভিন্নভাবে সুপ্রিম কোর্টের তরফ থেকে জারি করা হচ্ছে। আজকে আধার কার্ড তো কাল প্যান কার্ড, এইভাবে বাতিল করছে প্রায় প্রত্যেকটা নথি। বিশেষ করে সব থেকে সমস্যায় পড়ছে সাধারণ মানুষেরা। তারা কিছু জানে না, বোঝে না, কোথা থেকে কি করবে কিছুই বুঝতে পারছে না। এই নিয়ে বিরাট একটা সমস্যা তৈরি হয়েছে। আবার কখনো কখনো দেখা গিয়েছে জন্মের সার্টিফিকেটকেও ডিজিটাল করতে হয়েছে, গোলাপি থেকে সাদা করতে হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের চিহ্ন থাকবে। এই নিয়েও বিশেষ করে সাধারণ মানুষকে বিভিন্নভাবে অনেক বিভ্রান্ত হতে হচ্ছে। তবে আজকে আপনাদেরকে যেটা জানাবো, একটা সময় সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছিল যে আধার কার্ডকেও কোনোভাবেই নাগরিকত্বের প্রমাণ দেওয়া যাবে না। ব্যাংকিং সিস্টেম হতে পারে, বা আপনি ভ্রমণের কোনো জায়গায় যাচ্ছেন, বা আপনার স্কুল কলেজ, এই ক্ষেত্রেই ব্যবহার করা হয় আধার কার্ড, কিন্তু এটা কোনোভাবেই নাগরিকত্বের প্রমাণ নয়। এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে আধার কার্ডের সাথে কোন কোন নথিকে ভারতীয় নাগরিক হিসেবে গণ্য করা হচ্ছে সমস্তটাই আজকের এই ভিডিওতে থাকবে। তার জন্য ভিডিওটিকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এসআইআর নথিতে আধারও যুক্ত হতে পারে মত শীর্ষ আদালতের। বিহারে আসন্ন নির্বাচনী প্রক্রিয়ায় এবং বিশেষত সামারি অফ ইনফরমেশন রিপোর্ট বা এসআইআর ক্ষেত্রে আধার কার্ড গ্রহণযোগ্য করা যায় কিনা তা নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। সম্প্রতি সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশন এই বিষয়ে গভীরভাবে ভাবনা চিন্তা করার পরামর্শ দিয়েছেন। আদালতের মতে আধার কার্ড এখন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়পত্র এবং এর ব্যবহার ক্রমশ সর্বজনীয় হয়ে উঠেছে। পরবর্তীতে বলা হয়েছে যে ফলে নির্বাচন সংক্রান্ত কাজে আধারকেও যুক্ত করলে প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হবে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। সুপ্রিম কোর্টের একাধিক বিচারপতি মন্তব্য করেন আধার কার্ড বর্তমান নাগরিকের জীবনের বিভিন্ন ক্ষেত্রে অপরিহার্য হয়ে উঠেছে। ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সরকারি পরিষেবা পাওয়া পর্যন্ত প্রায় সব ক্ষেত্রে আধারের ব্যবহার বাড়ছে। তাই নির্বাচনী প্রক্রিয়ায় এটি যুক্ত হলে সাধারণ ভোটারদের পরিচয় যাচাই করার আরও নির্ভরযোগ্য ও দ্রুততর হতে পারে। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী আধার কার্ডের এসআইআর নথিতে গ্রহণ করলে ভুলভ্রান্তি কমবে, জাল পরিচয়পত্র ব্যবহারের আশঙ্কাটাও অনেকটা হ্রাস পাবে। তার সাথে বলা হয়েছে নির্বাচন কমিশনের ভূমিকা। নির্বাচন কমিশন ইতিমধ্যেই ভোটারের তালিকাকে আধার কার্ডের সাথে যুক্ত করার একটি প্রক্রিয়া চালু করেছে, তবে এখনও পর্যন্ত তা বাধ্যতামূলক নয়। কমিশনারের তরফে জানানো হয়েছে গোপনীয়তা ও নাগরিকের অধিকার সম্পর্কিত নানা প্রশ্ন থেকে যায় বলে আধার সংযুক্তিকরণের প্রক্রিয়া নিয়ে সতর্কভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এখন সুপ্রিম কোর্টের পরামর্শ কমিশনারের ওপর কিছুটা চাপ সৃষ্টি করেছে। আদালতের ইঙ্গিত অনুযায়ী কমিশন খতিয়ে দেখতে হবে বিহারের মতো বড় সংবেদনশীল রাজ্যে এসআইআর এর প্রক্রিয়ায় আধারের অন্তর্ভুক্ত করা যায় কিনা। তার সাথে বলা হয়েছে সম্ভাব্য সুবিধা। যদি এসআইআর এর আধার কার্ড গ্রহণ করা হয় তবে ভোটারদের জন্য একাধিক সুবিধা মিলবে। সহজ প্রক্রিয়া, আলাদা আলাদা পরিচয় পত্র দেখানোর ঝামেলাও কমে যাবে। নির্ভরযোগ্যতা, আধার কার্ড বায়োমেট্রিক তথ্যের সাথে যুক্ত, ফলে জাল নথি ব্যবহারের প্রায় অসম্ভব। এবং 3 নম্বরে বলা হয়েছে দ্রুত সেবা। নির্বাচন কমিশনারের কর্মীদের কাজও সহজ হবে, কারণ তথ্য যাচাইয়ের প্রক্রিয়ায় স্বয়ংক্রিয়ভাবে দ্রুত সম্পন্ন হবে। স্বচ্ছতা, ভোটার তালিকা ও অন্যান্য নথি আরও নির্ভুল ও স্বচ্ছ হবে। আশঙ্কা ও প্রশ্ন, তবে শুধু সুবিধা নয়, এর পরবর্তীতে কিছু প্রশ্ন উঠেছে বিশেষজ্ঞদের একাধিক অংশে। এবং এখানে বলা হয়েছে আধার কার্ডের বাধ্যতামূলক করার ফলে গোপনীয়তা ঝুঁকি তৈরি হতে পারে। দেশের অনেক মানুষ এখনও আধার কার্ড পাননি বলে তাদের আধারের তথ্য অসম্পূর্ণ, তাদের ক্ষেত্রে সমস্যার সম্ভাবনা তৈরি হবে। নির্বাচন একটি সাংবিধানিক প্রক্রিয়া, সেখানে আধারকে যুক্ত করলে আইনি জটিলতা তৈরি হতে পারে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। রাজনৈতিক প্রতিক্রিয়া। বিহারে বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে এই ইস্যুতে প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে। শাসক দল মনে করছে আধারের ব্যবহার করলে ভুয়ো ভোটারদের সংখ্যা অনেকটাই কমবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে।
অন্যদিকে বিরোধী দলগুলির মতে আধারকে বাধ্যতামূলক করলে ভোটার তালিকা থেকে বহু গরিব ও প্রান্তিক মানুষ বাদ পড়তে পারেন, কারণ তাদের মধ্যে অনেকে এখনও আধার তৈরি করতে পারেননি বা আধারের সঙ্গে তাদের তথ্য মিলছে না। আগামী পদক্ষেপ সুপ্রিম কোর্টের এই পর্যায়ে পর নির্বাচন কমিশনকে এখন বিশেষজ্ঞ মতামত নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে হবে। কমিশন আধার গ্রহণ করবে কিনা কিংবা আংশিকভাবে গ্রহণ করবে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে আদালতের পরামর্শে স্পষ্ট হয়েছে যে নির্বাচনী প্রক্রিয়ায় আধার কার্ড ব্যবহারের সম্ভাবনা একেবারে বাতিল করা যাবে না। আপনাদেরকে প্রমাণস্বরূপ সমস্তটাই দেখিয়ে দিলাম যে আধার কার্ডও হতে পারে ভারতীয় নাগরিকত্ব, কারণ আধার কার্ডের সাথে ভোটার কার্ডের তালিকাকে সংযুক্ত করার কথা ভেবেছে সুপ্রিম কোর্ট, যাতে মানুষকে এক এক করে কোনো নথি না দেখাতে হয়। অর্থাৎ আধার কার্ড দেখালেই যাতে তাদের নাগরিকত্ব প্রমাণ, মানে নাগরিকত্ব সে যে এই ভারতের নাগরিক, সেইটা যেন তারা খুব স্পষ্ট বা স্বচ্ছভাবে বুঝতে পেরে যায়। সেই কারণে কিন্তু এই কাজটা করা। আপনাদের যদি কারো বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত।